বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের নেরোদিঘি এলাকায়। মৃত যুবকের নাম শেখ শফিক, ৩২। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সাবিনা খাতুন, তার বাড়িও নেরোদিঘিতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে এলাকার একটি পূর্বতন তৃণমূল, বর্তমানে বিজেপির দখলে থাকা পার্টি অফিসের ভিতর থেকে বিজেপির উত্তরীয় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শেখ শফিকের ঝুলন্ত দেহে উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পরে দেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের স্ত্রী শেখ অহিনার অভিযোগ, তার স্বামী শেখ শফিকের সঙ্গে নেরোদিঘি এলাকার বাসিন্দা সাবিনা খাতুনের দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে কেন্দ্র করে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। অভিযোগ, গত ২৩ মে বিকেলে সাবিনা খাতুন ফোন করে অহিনাকে দ্রুত পার্টি অফিসে যেতে বলেন এবং তার স্বামীকে বাঁচানোর কথা জানান। এরপর অহিনা তার শ্বশুরকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে শফিকের ঝুলন্ত দেহে দেখতে পান। মৃতের স্ত্রীর দাবি, সাবিনা খাতুন দীর্ঘদিন ধরে তার স্বামীর উপর মানসিক চাপ সৃষ্টি করেছিলেন এবং আত্মহত্যার জন্য প্ররোচনা দিচ্ছিলেন। সেই চাপের জেরেই শফিক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারেদের। অন্যদিকে ধৃত সাবিনা খাতুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি, শফিক শেখ তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনা তেমন কিছুই হয়নি। একটা মেয়ের সাথে রিলেশন ছিল। ও বলছিল না ফোন করো না, হ্যাঁ না তেন না, এইসব কিছু না। আজকে কি অবস্থা, কি দেখছে? কি নাম আপনার স্বামী? কি নাম আপনার স্বামী? শেখ শফিক। আর কোনো দোষ নেই, সব দোষ কপালের আর আল্লাহর উপর। কি মনে হচ্ছে আপনার? কোনো কিছু হাইলাইটে কোনো কিছু কিছুই নেই, শুধু আল্লাহ 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 আমাকে কিছু একটা করতে ছিল, তাই আমার কপালে এটা হয়েছে। এজন্য আমার কিছু কি মনে হচ্ছে? বলো, কি মনে হচ্ছে মানে কিভাবে? শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিছু নয়, এটা শয়তানের ওয়াসওয়াসা। আর উনিকে হত্যা করেছেন না কোনো খুনের গল্প? না, কোনো খুনের গল্প নাই, কেউ ছিল না যখনই আমি দেখেছি, তখন কেউ ছিল না, কেউ কেউ খুন করেনি, কেউ ওকে মারেনি, কেউ কিচ্ছু করেনি। নিজে চেয়েছে তাই করেছে, কোনো কিছু কেউ কিছু করেনি। আপনাদের সঙ্গে কোনো পরিবারে কিছু ঝামেলা হয়েছে? পারিবারিক তো কোনো সমস্যা ঝামেলা হয়নি। কি কারণে মনে হচ্ছে দিদি? ওটাই বললাম, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান থেকে পড়লো চাপিয়ে দেয়, তার আর কিছু করার নেই। কারো হাত থাকে না বাঁচাতে, আর হাত থাকে বলুন, আপনার থাকে না আমার থাকে, দেখি আল্লাহ যতদিন চাইবে বাঁচা, শয়তান থেকে চাইবে। আপনার নাম দিদি? সে কাহিনী কে? আহিনা।